দুনিয়ার মানুষগুলো শুধু নিজে কি অর্জন করবে, সন্তানের জন্য কি রেখে যাবে, স্ত্রী পরিবারের জন্য কত বেশি রেখে যাবে, এই পেরেশানিতে এই চেষ্টায় সকলে ব্যস্ত। অথচ বিপদে পড়লে দুনিয়ায় স্ত্রী ছেলে মেয়ে তাকে ফেলে দেয়। যাদের জন্য এত কিছু অর্জন করলো, যাদের জন্য এত কিছু কামাই করলো, রোজগার করলো, তারা বিপদে পড়লে সেই বাবা এবং স্বামীকেও তারা চিনে না। সাধারণ একটি উদাহরণ, এই ঈদের সময় একটি ছাগল কাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, দেখো দুনিয়াতে যদি এই অবস্থা হয়, একটি ছাগল কাণ্ডে তার পরিবার, তার আত্মীয় স্বজন, স্ত্রী তাকে দূরে ঠেলে দেয় যে এর অপরাধে আমরা মেনে নিতে পারি নাই, তার বিচার চায়, তাহলে কিয়ামতের ভয়াবহ অবস্থা কি হবে? যাদের জন্য তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করে নিজে অর্জন করেছে, হারামভাবে উপার্জন করেছে, তারাই তার শাস্তি চায়, তাকেই মেনে নিতে চায় না। তার কারণে এখন নাকি ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন লজ্জাবোধ করে। তাহলে চিন্তা করুন হাসরের ময়দানটা কি অবস্থাটা হবে, যেদিনকার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যের জন্য কোনো উপকরণ পাওয়ার সম্ভব হবে না। দুনিয়াতে বিপদে বললে হাজারো মানুষ না থাকলেও 2-4 জন পাওয়া যায় তাকে উপকার করার জন্য, রক্ষা করার জন্য, কিন্তু একমাত্র পরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবী ওই হাসরের ময়দানে কেউ বাঁচানোর থাকবে না। এজন্য আসুন চিন্তা করুন পরপারের জন্য, হালাল রিজি, হালাল উপার্জন এগুলো অর্জন করেন, হারাম দ্বারা ভরপুর করে নিজে লাঞ্ছিত হয়েন না, নিজের পরিবার পরিজনকে লাঞ্ছিত করবেন না। এটা দুনিয়ার এই শাস্তি, পরপারে কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। জন্য আসুন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হালাল রিজি অন্বেষণ করা, হালাল রিজি উপার্জন করা, হালাল রিজি খোঁজা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।